হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। আর আজকে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারের ফানজাইয়ের সমস্ত এক্সাম্পল এবং ট্রিক্সগুলোকে ভালো করে জেনে নেব। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারের ফানজাই বা শৈবাল থেকে নিটে প্রতি বছরই প্রচুর প্রশ্ন আসে, যেগুলো আমরা শুধুমাত্র এক্সাম্পল মনে রাখতে পারি না বলে বা ক্যারেক্টারগুলো মনে রাখতে পারি না বলে পরীক্ষায় অ্যাটেম্প্ট করতে পারি না। আজকে এই ক্লাসটা করার পরে তোমাদের সেই প্রবলেমটা একেবারে দূর হয়ে যাবে। তাহলে চলো আজকে এই মজার ক্লাসটা করি, যেখানে তোমরা ফানজাইয়ের প্রত্যেকটা ক্লাসের ক্যারেক্টারের ট্রিক্স এবং এক্সাম্পলের ট্রিক্স ভালো করে মনে রাখতে পারবে এবং পরীক্ষায় এর থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা ভালো মতন উত্তর করতে পারবে। ফানজাইয়ে চারখানা ক্লাসের নাম কি কি? একটা হচ্ছে ফাইকোমাইসিটিস, একটা অ্যাসকোমাইসিটিস, থার্ড হচ্ছে বেসিডিওমাইসিটিস, আর ফোর্থ হচ্ছে ডিউটেরোমাইসিটিস। এটা ফাইকো, অ্যাসকো, বেসিডিও, ডিউটেরো, এই চারটে নাম তোমাকে যেভাবেই হোক মনে রাখতেই হবে। আমি দেখো এখানে BES, বেশ, UAE, ইউএই, এই ছটা ক্যারেক্টার লিখেছি। বেশ, ইউএই। এবার তোমরা এই ছটা ক্যারেক্টার যে কোনোভাবে মনে রাখতে পারো, কিন্তু এই ছটা ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট আর তোমাদেরকে মনে রাখাটা খুব দরকার। একটা হচ্ছে ব্রাঞ্চড বা সেপ্টেড মাইসিলিয়াম। সেপ্টেড, ঠিক আছে, মানে যেই ফাঙ্গাসের এখানে যেই ক্লাসের ব্রাঞ্চড বা শাখাযুক্ত বা সেপ্টেড মাইসিলিয়াম রয়েছে। এখানে আমাদের এনসিইআরটি বইয়ে দেখবে অ্যাসকোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস সবারই এই ব্রাঞ্চড এবং সেপ্টেড মাইসিলিয়াম রয়েছে, কিন্তু ফাইকোমাইসিটিসের কোনো ব্রাঞ্চড এবং সেপ্টেড মাইসিলিয়াম নেই। তাই জন্য এই জায়গাটা এটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে যে একমাত্র ফাইকোমাইসিটিসের কোনো রকম শাখা হয় না। এডিবল মাশরুম আমাদের বইতে ক্লিয়ারলি মেনশন আছে অ্যাসকোমাইসিটিস আর বেসিডিওমাইসিটিসের। বেসিডিওমাইসিটিসের তোমরা মাশরুম খাও, একটা এডিবল মাশরুম। আবার অ্যাসকোমাইসিটিসের ক্ষেত্রেও মরালস আর ট্রুফেলস রয়েছে, যেগুলো আমরা খাই। তাহলে খাওয়ার মাশরুম বা খাওয়ার ফানজাই কোন দুটো ক্লাসে রয়েছে? অ্যাসকোমাইসিটিস আর বেসিডিওমাইসিটিসের, আর ভুল হবে না। নেক্সট হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, প্রত্যেকের হয়, একমাত্র ডিউটেরোমাইসিটিসের কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন নেই। এই জায়গাটা আবার ভালো করে তোমার মনে রাখতে হবে। নেক্সট, ইউনিসেলুলার কার আছে? ইউনিসেলুলার ফাঙ্গাস কার মধ্যে আছে? এখানে দেখো ইস্ট বলে একটা এক্সাম্পল আছে অ্যাসকোমাইসিটিসের। ইস্ট কিন্তু সিঙ্গেল, ইউনিসেলুলার, সেটা তোমাকে আবার মনে রাখতে হবে। নেক্সট, অ্যাসেক্সুয়াল স্পোর। অ্যাসেক্সুয়াল স্পোর কিন্তু বেসিডিওমাইসিটিসের নেই, একমাত্র বেসিডিওমাইসিটিসের কোনো অ্যাসেক্সুয়াল স্পোর নেই, বাকি সবার রয়েছে। নেক্সট, এন্ডোজেনাস স্পোর। এন্ডোজেনাস স্পোর বলতে কি? যেটা ভেতর দিকে থাকে। এক্সোজেনাস মানে বাইরের দিকে যেগুলো থাকে, কনিডিয়া, বেসিডিয়া, বাট এন্ডোজেনাস মানে ভেতর দিকে। এবার ভেতর দিকে স্পোর কার থাকে? একমাত্র অ্যাসকোমাইসিটিসের থাকে, কারণ অ্যাসকোমাইসিটিসের অ্যাসকাই থাকে, পকেট স্যাক লাইক স্ট্রাকচার, তাই এটাকে স্যাক ফাঙ্গাসও বলা হয়। আর এটার মধ্যে থাকে ভেতর দিকে এন্ডোজেনাস স্পোর। তো এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা ক্যারেক্টার, 5 ক্যারেক্টার তোমাকে ভালো করে মনে রাখতে হবে আর এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, কারণ পরীক্ষার সময় ঘুরে ফিরে এই পাঁচটা ক্যারেক্টার থেকে কিন্তু তোমাকে প্রশ্ন দেয়, কারণ এই পাঁচটা হচ্ছে ইউনিক ক্যারেক্টার। নেক্সট, এবারে আমরা এক্সাম্পল আর এগুলোকে মনে রাখবো কি করে, সেই ট্রিকটা চলো জেনে নিই। প্রথমেই দেখো ফাইকোমাইসিটিসের। এবার ফাইকো, অ্যাসকো, বেসিডিও, ডিউটেরো, ধরে নাও চারজন ভাই বোন। এবার ফাইকো, অ্যাসকো, বেসিডিও আর ডিউটেরোর মধ্যে শুধুমাত্র বেসিডিও মাইসিটিস হচ্ছে দিদি বা বোন, আর বাকি সবাই হচ্ছে পুরুষ। এই দুজন হচ্ছে দাদা, এই হচ্ছে ভাই। এবারে চলো গল্পটা দেখি। ফাইকো দাদা, এই ফাইকো দাদাকে তুমি সাইকো দাদা বলেও মনে রাখতে পারো, কিন্তু আমি বলবো এই চারটে নামকে মনে রাখাটা যেহেতু ইজি, তাই অন্য কোনোভাবে মনে রেখো না, যা নাম সেটা দিয়েই মনে রাখো। তো ফাইকো দাদা খুবই রাম ভক্ত, ওর বিশাল ব্যবসা আছে, কিন্তু
ওদের কোনো শাখা নেই। আগেকার দিনে দোকানের ট্যাগলাইন থাকতো না, আমাদের কোনো শাখা নেই, ঠিক সেরকম এর বড় ব্যবসা, কিন্তু এদের কোনো ব্রাঞ্চ নেই। এবার রাম ভক্ত বললে তোমাকে তিনটে নাম মনে রাখতে হবে। রাম, আর ফর রাইজোপাস, এ ফর অ্যালবুগো, এম ফর মিউকর। এই তিনটে হচ্ছে ফাইকোমাইসিটিসের এক্সাম্পল। এবার এদের কোনো শাখা নেই বলতে এদের মাইসিলিয়াম হচ্ছে অ্যাসেপ্টেড আর আনব্রাঞ্চড। এই লাইনটা থেকেই তোমার ফাইকোমাইসিটিসের সমস্ত ইউনিক ক্যারেক্টার এবং এক্সাম্পলগুলো মনে থাকবে। নেক্সট দেখো অ্যাস্কোদাদা। অ্যাস্কোদাদা হচ্ছে বিরাট হিরো। ওর পকেট অনেক ভারী, পকেট অনেক বড় বা ভারী, এবং পকেট আছে। স্যাক, পকেট আছে, ঠিক আছে। পকেটের আরেকটা নাম হচ্ছে থলি বা স্যাক, যার মধ্যে টাকা পয়সা রাখে, তো যার মধ্যে স্পোর্স থাকে। তাই জন্য এর মধ্যে এন্ডোজেনাস স্পোর রয়েছে এই পকেটের মধ্যে। পকেট আছে মানে ওর মধ্যে স্পোর, ভেতরে কিছু আছে, এন্ডোজেনাস স্পোর, ঠিক আছে। এইভাবে মনে রাখবে যে ওর পকেটটা অনেক বড়, ও অনেক পয়সা রোজগার করে, ও অনেক বড় হিরো। এবার অ্যাস্কোদাদা হিরো বলে ও কোথায় যায়? ও কান ফিল্ম ফেস্টিভ্যালে যায়। কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে ও কি খায় দেখো, কানের মতন ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে, একটু ইংলিশ কিছু খাবার দাবারের নামই তো হবে। তো মরেলস আর ট্রুফেলস খায়। বড়লোক মানুষ, বড়লোক জিনিস। আর এই মরেলস আর ট্রুফেলস যে ফানজাই, এর দামও কিন্তু সত্যি সত্যি খুবই বেশি। তো এই মরেলস আর ট্রুফেলস কিন্তু ও কানে গিয়ে খায়। এবার কান ফিল্ম ফেস্টিভ্যাল বললেই তোমার তিনটে নাম মনে পড়বে, ক্ল্যাভিসেপস, অ্যাসপারজিলাস আর নিউরোস্পোরা। এর মধ্যে এই নিউরোস্পোরা জেনেটিক্যালি খুবই ইম্পর্টেন্ট, জেনেটিক রিসার্চের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা এনসিআরটিতেও দেওয়া আছে। তো এই কান ফিল্ম ফেস্টিভ্যাল বললেই তোমার ক্ল্যাভিসেপস, অ্যাসপারজিলাস আর নিউরোস্পোরা নাম তিনটে তোমাকে মনে করিয়ে দেবে। আর পকেট বড় বললেই তোমার মনে থাকবে যে এর স্যাক আছে, এর পকেট আছে, এবং তার মধ্যে এন্ডোজেনাস স্পোর আছে। আর কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে কি খাচ্ছে? মরালস আর ট্রুফেলস। সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, দেখো ও তো হিরো, তাই না? এবার হিরোর তো অনেক রকম রোল করতে হয়, তো ও সিনেমায় অনেক রোল প্লে করে, কখনো ইউনিক কখনো মাল্টি। ইউনিসেলুলারের অ্যাস্কোমাইসিটিসের এক্সাম্পল কি? ইস্ট। আর মাল্টিসেলুলার অ্যাস্কোমাইসিটিসের এক্সাম্পল কি? পেনিসিলিয়াম। বোঝা গেছে? ভুল হবে না আর। ছোট ছোট ট্রিক কিন্তু খুবই ইউজফুল পরীক্ষার সময় এগুলো মনে রাখার জন্য, কারণ তোমাদেরকে অনেক কিছু ইনফরমেশন মাথায় রাখতে হয়। এই শর্ট ট্রিক্সগুলো জানা থাকলে তোমাদের সুবিধা হয়, যাতে তোমরা ভালো করে মনে রাখতে পারো এবং পরীক্ষার সময় গুলিয়ে না যায়। নেক্সট দেখো বেসিডিওমাইসিটিস, বলেছিলাম একমাত্র দিদি। এবার বেসিডিও আপু, অনেকেই কি দিদিকে অনেক ভাষাতে আপু বলে, তো দিদি হচ্ছে আপু। বেসিডিও আপু হচ্ছে খুবই ভদ্র, ওর কোনো অ্যাসেক্সুয়াল স্পোর নেই, ও ভদ্র বলে ওর কোনো অ্যাসেক্সুয়াল স্পোর নেই, কিন্তু হ্যাঁ সেক্সুয়াল স্পোর আছে। অর্থাৎ তোমরা যারা বেসিডিওমাইসিটিসকে দিদি বলে ডাকছো, আপু বলে ডাকছো, তো বেসিডিওমাইসিটিসের কিন্তু বিয়ে হলে তোমরা মামা বা মাসি হতে পারবে, তার মানে ওর সেক্সুয়াল স্পোর কিন্তু রয়েছে, ওর অ্যাসেক্সুয়াল স্পোর নেই, কারণ ও খুব ভদ্র। তো এই জায়গাটা থেকে তোমার একটা ট্রিক্স, বেসিডিও আপু খুব ভদ্র, ওর কোনো অ্যাসেক্সুয়াল স্পোর নেই। এবার আপু বললেই তোমার তিনখানা নাম মনে রাখতে হবে আপু দিয়ে, কি কি? অ্যাগারিকাস। নেক্সট হচ্ছে ডিউটেরোমাইসিটিস, ডিউটেরো ভাই। ও আবার বেচারা একটু যৌন জননে অক্ষম, ওর কোনো যৌন জনন হয় না, ও খুব শান্ত প্রকৃতির, ওর কোনো যৌন জনন নেই, ও যৌন জননে অক্ষম। নো সেক্সুয়াল রিপ্রোডাকশন অকার ইন ডিউটেরো ভাই। কিন্তু ডিউটেরো ভাই তো বিয়ে করতে পারবে না, ওর মা বাবা খুব জোর করছে বিয়ে দেওয়ার, কিন্তু ও বলেছে আমি দারুণ একটা জিনিস করব, তাহলে আমাকে, আর সেটাতে যদি আমি সাকসেসফুল হই তাহলে কিন্তু আমাকে বিয়ের জন্য জোর করবে না। অর্থাৎ ও তাই জন্য অল্টারনেট কিছু কালেকশানের ট্রাই করছে। এবার অল্টারনেট কিছু কালেকশানের ট্রাই করছে, এই লাইনটা তোমায় মনে রাখতে হবে। অল্টারনেট বলতেই তোমায় বলতে হবে অল্টারনেরিয়া, কালেকশানের
ট্রাই করছে, মানে কালেকশন বললেই তোমার মনে পড়ে যাবে কোলেকোট্রিকাম, আর ট্রাই করছে মানে ট্রাইকোডার্মা। এই তিনটে হচ্ছে ডিউটেরোমাইসিটিসের এক্সাম্পল। তাহলে চারটে লাইন কি কি? ডিউটেরো ভাই যৌন জননে অক্ষম, তাই ও অল্টারনেট কিছু কালেকশনে ট্রাই করছে। বেসিডিও আপু খুবই ভদ্র, ওর কোনো সেক্সুয়াল স্পোর নেই। অ্যাস্কো দাদা বিরাট হিরো, ওর পকেট অনেক বড়, আর ও কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে মরালস আর ট্রুফলস খায়। আর সাইকো দাদা খুবই রাম ভক্ত, ওর বিশাল ব্যবসা, কিন্তু ওদের কোনো শাখা নেই। ব্যাস, এই চারটে লাইন যদি তুমি মনে রাখতে পারো, ফাঙ্গাস থেকে আসা কোনো প্রশ্নই কিন্তু তুমি মিস করবে না, প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু অ্যাটেম্প্ট করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো। তাহলে দেখা হবে পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ নিটের বায়োলজির ক্লাস ভিডিওতে। ভালো থেকো আর খুব মন দিয়ে পড়াশোনা করো।